একদল আছে দরবারি আলেম, আরেকজন আছে দরকারি আলেম। এই নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কয় দলে বিভক্ত হইল? দুই দলে। এক দল হচ্ছে ইমানদার, আর এক দল হচ্ছে বেঈমান। ইমানদারদেরকে নিয়ে যখন মদিনা চলে গেলেন, চলে যাওয়ার পর মদিনার থেকে একজন তাওরাতের বিজ্ঞ প্রবীণ আলেম এখানে আসছে হজ করার উদ্দেশ্যে, তাওয়াফ করার উদ্দেশ্যে। কাফেরেরা এই আলেম, তাওরাতের আলেম লোকটাকে জিজ্ঞাসা করতেছে, আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা তো কাবাগর নির্মাণ করি, আমরা কাবা দেখভাল রাখি, আমরা কাবাগরের মধ্যে যারা তাওয়াফ করতে আসে তাদেরকে মেহমানদারি করি, পানি পান করাই, আমরা দামি নাকি মোহাম্মদ দামি? এই প্রশ্নটা করছে কাফেরেরা তাওরাতের আলেমকে। আলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে আলেম, আর একটা হচ্ছে মানুষের দৃষ্টিতে আলেম। মানুষের দৃষ্টিতে আলেম হচ্ছে এলেম অর্জন করলেই আলেম বলে, এটা হচ্ছে মানুষের দৃষ্টিতে। আর আল্লাহর দৃষ্টিতে এলেম অর্জন করলে আলেম বলে না। আল্লাহর দৃষ্টিতে হচ্ছে এলেম অর্জন করলে, আমল করলে, তখন এলেম অনুযায়ী আমল যে করে তখন ওই লোকটাকে আল্লাহর দৃষ্টিতে কি বলা হয়? আলেম। আলেম কত প্রকার? দুই প্রকার। সমাজের দৃষ্টিতে শিক্ষা অর্জন করলে, এলেম অর্জন করলে কি হয়? আলেম হয়। আর আল্লাহর দৃষ্টিতে এলেম অর্জন করলে আলেম হয় না, দুইটা গুণ লাগে। এলেম অর্জন করতে হয়, আমলও এ অনুযায়ী করতে হয়। এক ধরনের আলেম আছে দরবারি আলেম, আর এক ধরনের আলেম আছে দরকারি আলেম। এক ধরনের আলেম আছে দরকারি আলেম, আর এক ধরনের আলেম আছে দরবারি আলেম। তখন এই যে তাওরাতের আলেম লোকটা, এই লোকটা হইল দরবারি আলেম, এই লোকটা হইল মানুষের দৃষ্টিতে আলেম, এই লোকটা আল্লাহর দৃষ্টিতে আলেম না। এই লোকটাকে যখন জিজ্ঞাসা করলো, বলো তো মুহাম্মদ দামি নাকি আমরা দামি? আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি, আমরা কাবা নির্মাণ করি, আমরা কাবা ঘরের মধ্যে যারা তাওয়াফ করতে আসে তাদেরকে মেহমানদারি করি। এখন বলো তো মুহাম্মদ দামি নাকি আমরা দামি? না শোনা তাকা সত্য বলল, না শুনো, তোমরা যেহেতু মক্কা ঘরের রক্ষণাবেক্ষণ করো, তাওয়াফ করতে আসে তাদেরকে তোমরা মেহমানদারি করো, সুতরাং মুহাম্মদ দামি না, তোমরাই দামি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন কে দামি, কে দামি না? মুহাম্মদ দামি, আর দামি না কেডা? কাফেরেরা। আর মৌলবি কইল কি? তোমরাই দামি। কারণ এখন যদি মুহাম্মদ দামি এই কথাটা বলে, উচিত কথাটা যদি বলে, হালুয়া রুটির মধ্যে ফিফরা উঠব। তখন আল্লামা মামুনুল হক সাহেব ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, শিরিকের বিপক্ষে, ইমানের পক্ষে যখন কথা বলছে, এক ধরনের দরবারে আলেম বইলা উঠছে, এক ধরনের দরবারে আলেম ভাস্কর্যের পক্ষে গেছে, আরেক দল দরকারি আলেম তারা ভাস্কর্যের বিপক্ষে, এমনকি ইমানের পক্ষে জীবন দিতে প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে এখন দামি কেডা বেদামি কেডা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদামি, আর দামি হইল কাফেরেরা। এই লোকটা কি দরকারি আলেম না দরবারি আলেম? দরবারি আলেম। দরবারি আলেম এখনো আছে না নাই? আছে।